শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির দাফন শেষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশ থেকে এই আলটিমেটাম ঘোষণা করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শরীফ ওসমান হাদির হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে একটি সুসংগঠিত চক্র কাজ করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের শিথিলতা বা সৌজন্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে ভিন্ন প্রসঙ্গ তুলে বিষয়টিকে হালকা করার প্রবণতা বন্ধ করতে হবে। জুলাই আন্দোলনের শিক্ষা সরকার ভুলে গেছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। আব্দুল্লাহ আল জাবের আরো বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে পুনরায় ক্ষমতায় আনার ষড়যন্ত্র চলছে। তার ভাষ্য অনুযায়ী, শরীফ ওসমান হাদি ছিলেন জনতার কণ্ঠস্বর ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। তার নেতৃত্ব ও প্রভাবের কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে যে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তা ব্যর্থ হবে। ওসমান হাদির আদর্শ ও সংগ্রাম অব্যাহত থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথে সক্রিয় থাকবে।